যেই দোয়াটা পাঠ করলে মাথা ব্যথা সাথে সাথেই দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক, ইমানি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনা করব যেই দোয়াটা পাঠ করলে মাথা ব্যথা সাথে সাথেই দূর হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই যারা আমলটা করতে চান ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন, ইমানি আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন এরকম আরও নতুন নতুন দোয়ার ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করেন এবং আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন। প্রিয় দর্শক, যাদের মাথা ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথার কারণে তারা হাঁটতে পারে না, চলতে পারে না, ডাক্তার দেখাইছে তারপরেও কাজ হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনার মাথা ব্যথা উঠবে, যখনই আপনার মাথা ব্যথা হবে, অথবা আপনার কাছের যদি কোনো ব্যক্তির, কোনো ভাইয়ের, কোনো বোনের যদি মাথা ব্যথা হয়, তাকে যদি আপনি এই দোয়াটা পরে ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ সাথে সাথেই তার মাথা ব্যথা দূর হয়ে যাবে। তাই আপনার মাথা ব্যথা হোক কিংবা না হোক, অবশ্যই দোয়াটা সবাই শিখে রাখবেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। মাথা ব্যথা এমন একটি রোগ যা পুরো শরীরকে অচল বানিয়ে দেয়। যখন মাথা ব্যথা উঠে কোনো কাজ করা যায় না, কোনো কাজের প্রতি মনোযোগ আসে না। যাদের মাথা ব্যথা আছে শুধুমাত্র তারাই বুঝে যে এই ব্যথার ক্ষত কতটা কঠিন। তো দর্শক, এজন্যই আপনাদের কাছে আমি এই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ দোয়াটি নিয়ে হাজির হয়েছি। যখনই আপনার মাথা ব্যথা উঠবে, অথবা আপনার কাছের কেউ আপনার কাছে আসছে, অথবা আপনি দেখতেছেন যে কারো মাথা ব্যথা উঠছে, কেউ মাথা ব্যথায় ভুগতেছে, তখন আপনি তাকে এই দোয়াটা পরে ফু দিলে সে উপকৃত হবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন। সেজন্য এই দোয়াটা শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনার মাথা ব্যথা উঠবে অথবা কারো মাথা ব্যথার জন্য আপনি ফু দিবেন, প্রথমেই 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটি 3 বার পাঠ করবেন, সূরাতুল ইখলাস। 3 বার সূরাতুল ইখলাস পাঠ করার পর এই দোয়াটা 3 বার পাঠ করবেন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই দোয়াটা 3 বার পাঠ করার পর যার মাথায় ব্যথা আছে, যে মাথা ব্যথায় ভুগতেছে, অথবা আপনার নিজেরও যদি মাথা ব্যথা হয়ে থাকে, আপনি আপনার ডান হাত দিয়ে এভাবে মাথায় রেখে, যদি আপনার মাথা ব্যথা হয় অথবা আপনি যাকে ঝাড়ফুঁক দিবেন তার মাথায় হাত রেখে 3 বার ওই দোয়াটা পাঠ করে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন এভাবে মাথায় রেখে 3 বার পড়বেন আর মাথা ম্যাসেজ করবেন, এবং লাস্টে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ সাথে সাথেই তার মাথা ব্যথা দূর হয়ে যাবে, অথবা আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আমি যেভাবে বলে দিয়েছি ঠিক ওইভাবেই যদি আপনি আমলটা করতে পারেন, ওইভাবেই যদি আপনি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথেই আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটা অনেকেরই কাজে আসবে। তাই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আরেক মুসলমান ভাই দেখে শিখতে পারে এবং আমল করতে পারে, উপকৃত হতে পারে। এবং ভিডিওটাতে সবাই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার যদি কোনো দোয়ার বিষয়, কোনো আমলের বিষয়ে জানার থাকে,
সবাই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।